আচ্ছা, ধরুন আপনি আপনার কাছের মানুষদেরকে খুব আদর যত্ন করে রাতের বেলা খাবার খাওয়ালেন, কিন্তু সেই কাছের মানুষরাই যদি আপনার ৩ বছরের ছোট মেয়ে ও আপনাকে সহ পুরো পরিবারের ৪ জনকে খুন করে। গত ২১শে এপ্রিল মঙ্গলবার পুরো দেশকে কাঁপিয়ে দিল নওগাঁ জেলার নিয়ামতপুরের একটি ঘটনা। সেদিন রাতে নমির উদ্দিনের বাড়িতে ৪টি খুন হয় নমির উদ্দিনের ছেলে হাবিব, হাবিবের সহধর্মিণী পপি, হাবিবের ১০ বছরের ছেলে পারভেজ ও ৩ বছরের ছোট মেয়ে সাদিয়া। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি টিম গেলে জনসম্মুখে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী ও হাবিবের শ্বশুর শাশুড়ির তথ্য অনুযায়ী সন্দেহজনক হিসেবে কয়েকজনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন হাবিবের নিজ ২ ভাগ্নে সবুজ, শাহিন ও হাবিবের ভগ্নিপতি শহীদুল মণ্ডল। পুলিশি জিজ্ঞাসাবাদে সবুজ ও শহীদুল মণ্ডল যা তথ্য দেয় তাতে আপনার শরীর শিউরে উঠবে। ঘটনার সূত্রপাত আজ থেকে কয়েক বছর আগে। নমির উদ্দিনের স্ত্রী মারা যাবার পরে নিজ সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় ছেলে হাবিবকে বেশি অংশ দেওয়ায় নমির উদ্দিনের মেয়ে ও জামাই এবং নাতিরা বিরোধ করে, যা কেস মামলা অবধি পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে সম্পর্ক ঠান্ডা হলেও ভেতর ভেতর তাদের মাঝে হাবিবের প্রতি ক্রোধের পরিমাণ বাড়তে থাকে। ভেতর ভেতর হাবিবকে পরিবার সহ শেষ করার অনেক পরিকল্পনা চলতে থাকে। হাবিবের শাশুড়ির সুবাদে জানা যায় ঘুমের ওষুধ খাইয়ে তাদের মেরে ফেলার পরিকল্পনা করা হয়, কিন্তু সেই যাত্রায় হাবিবের সহধর্মিণী পপি ও ২ সন্তান গুরুতর অসুস্থ হলেও অল্পের জন্য বেঁচে যায়। অবশেষে ২ ভাগ্নে সবুজ ও শাহিন ভগ্নিপতি শহীদুলের সাথে অজ্ঞাত আরো কয়েকজন একসঙ্গে একটি পরিকল্পনা করে। তারা ভেবেছিল হাবিবের বউ বাচ্চা না থাকলে সব সম্পত্তি মেয়েদের ভিতরে ভাগাভাগি হয়ে যাবে, যা এক পর্যায়ে নাতিরা পাবে। গত ২০শে এপ্রিল সোমবার ভাগ্নে সবুজ মামা হাবিবের সাথে বাজার থেকে গরু কিনতে যায়। গরু না কিনেই হাবিব সন্ধ্যায় বাসায় ফিরে। ঠিক রাত ৮টার সময় সবুজ হাবিবের বাসায় যায় ও তাদের সঙ্গে রাতের খাবার খেয়ে বেরিয়ে যায়। তাদের পরিকল্পনা অনুযায়ী ভাগ্নে শাহিন ছাদের টাঙ্কির নিচে একটি কক্ষে লুকিয়ে থাকবে। সবাই ঘুমানোর পরে রাত ১টার সময় শাহিন গেট খুলে দিলে সবুজ, শহীদুল মণ্ডল ও হাবিবের আপন চাচাতো ভাই স্বপন বাড়িতে প্রবেশ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবুজ তার নানা নমির উদ্দিনের দরজার বাইরে থেকে বন্ধ করে দেয়, যাতে করে কোনো শব্দ শুনে তিনি বাহিরে বের হতে না পারেন। তারপরে প্রথমে হাবিবের ঘরে প্রবেশ করে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে তাকে। পাশের রুমে পপি তার সন্তানদের নিয়ে থাকতো। বাথরুমে যেতে ছোট মেয়েকে নিয়ে বের হলে সবুজ ঘরের গাদায় রাখা দা দিয়ে আঘাত করে পপিকে মেরে ফেলে। যথারীতিতে উত্তরাধিকার শেষ করতে ২ ছোট সন্তানদেরকেও মেরে ফেলে। সবুজ ভেবেছিল নানা তাকে বেশি ভালোবাসে, আর মামার পরিবারের সবাই মারা গেলে নানা তাকে সব সম্পত্তি দিয়ে দিবে। এই জন্য নানা নমির উদ্দিনকে কিছু না করে তারা বেরিয়ে যায়। নমির উদ্দিন ফজরের নামাজ পড়তে উঠলে এই অবস্থা দেখে চিৎকার দেয়। তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। পুলিশ ৩ জনকে আটক করলেও তাদের তথ্য মতে এই ঘটনায় জড়িত আছে আরো কয়েকজন। এই সত্যটা জানতে পেরে এলাকাবাসী খুনিদের বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এখন ওই এলাকাবাসীর সঙ্গে আপনার আমার একটাই দাবি, এই নৃশংস খুনিদের যাতে খুব দ্রুত ফাঁসি কার্যকর করা হয়। সম্পত্তির জন্য হাবিব, পপি ও তাদের ছোট শিশু পারভেজ, সাদিয়ার মতো এই ঘটনা যেন আর কারো সাথে না ঘটে।